আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান নাবিয়্যা আম্মা বাদ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামি'a রাজুলা ইয়ানশুদু জাল্লাতা ফিল মাসজিদি ফালইয়াকুল লা রাদ্দাহা আল্লাহু আলাইকা ফাইন্নাল মাসাজিদা লাম তুবনা লিহাজা। সম্মানিত মুসলিম উম্মাহ, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ পর্যন্ত হায়াতাত তাইয়্যিবা দান করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার মতো তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিনের উপর, যিনি হলেন ইহকাল এবং পরকাল দুই কালের এই শ্রেষ্ঠ নেতা এবং মানব এবং শাফায়াতকারী। সেই রাসূলের উদ্দেশ্যে আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ শরীফ পাঠ করে নেই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম উম্মাহ, আমি আপনাদের সামনে আজকে আলোকপাতের বিষয় নিয়ে এসেছি মসজিদে ক্রয় বিক্রয় এবং মসজিদে হারানো জিনিস এর আওয়াজ দেওয়া নিষেধ এই সম্পর্কে আলোকপাত করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামি'a রাজুলা ইয়ানশুদু জাল্লাতা ফিল মাসজিদি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যদি কোনো জিনিস মসজিদের মধ্যে হারিয়ে ফেলে অতঃপর তা খোঁজ করতে থাকে, অর্থাৎ উচ্চস্বরে অ্যালার্ম দেয়, ঘোষণা দেয়, এই ঘোষণাকারী উদ্দেশ্যে ফালিয়াকুল তোমরা বলবে লা রাদ্দাল্লাহু আলাইকা, আল্লাহ রাব্বুল আলামিন তুমি যেন তোমাকে ওই জিনিসটি না ফিরিয়ে দেয়। অর্থাৎ যে জিনিসটা তোমার হারিয়ে গিয়েছে সেই জিনিসটি যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ফেরত না দেয়। ফাইনাল মাসাজিদা লাম তুবিয়া না লিহাজা। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা বলেন, কারণ মসজিদ তো এই উদ্দেশ্যে তৈরি করা হয়নি। অর্থাৎ কোনো মানুষের কোনো হারানো জিনিস ঘোষণা দেওয়ার জন্যই মসজিদকে তৈরি করা হয়নি। মসজিদকে কেই জন্য তৈরি করা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্রে এর জবাব দিয়েছেন যে ইন্নামা লিহিয়া, অর্থাৎ ইন্নামা হিয়া লিযিকরিল্লাহি তাআলা ওয়াসসালাতু ওয়া কিরাআতুল কুরআন। অর্থাৎ মসজিদকে নির্মাণ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের জন্য, ওয়াসসালাতু এবং সালাত আদায় করার জন্য, ওয়া কিরাআতুল কুরআন এবং কোরআন পাঠের জন্য। মসজিদ কোনো হারানো জিনিস, মসজিদের মধ্যে কারো কোনো জিনিস হারিয়ে গিয়েছে সেটাকে উচ্চ স্বরে ঘোষণা দেওয়া, অথবা মসজিদের বাইরে কোনো জিনিস হারিয়ে গিয়েছে তা পাওয়ার জন্য উচ্চ স্বরে ঘোষণা দেওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এমনকি বলেছেন যে তোমরা তার জন্য এই দোয়া করো যাতে সে এই জিনিসটি না ফেরত পায়, কারণ সে মসজিদে অ্যালার্ম দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্রই বলেছেন, ইন্নামা বুনিয়াতাল মাসাজিদু লিমা বুনিয়াত লাহু। অর্থাৎ মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য তৈরি করা হয়েছে, অন্য কোনো উদ্দেশ্যে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্রই এই হাদিসটিকে আরও বর্ণনা করেছেন ডিটেলসভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা রাআইতুম মান ইয়াবিউ আও ইয়াবতাউ ফিল মাসাজিদি। অর্থাৎ তোমাদের মধ্যে কেউ যেন মসজিদের মধ্যে কোনো ক্রয় বিক্রয় না করে, অর্থাৎ কোনো ব্যবসায়ী যদি মসজিদের মধ্যে প্রবেশ করে ক্রয় বিক্রয় না করে, ফাকুলু যদি সে ক্রয় বিক্রয় করে থাকে তখন তোমরা বলবে লা আরবাল্লাহু তিজারাতাকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার যেন এই ব্যবসায় কোনো লাভজনক বা লাভ না দেয়। অর্থাৎ মসজিদের মধ্যে ক্রয় বিক্রয়ের জায়গা নয়। মসজিদের মধ্যে যদি কেউ ক্রয় এবং বিক্রয় করে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তার জন্য দোয়াই করবে যেন তার ব্যবসায় কোনো লাভ না হয়। সম্মানিত উপস্থিতি বা মুসলিমবৃন্দ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে জানতে পারলাম
মসজিদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের জায়গা, সলাতের জায়গা, কোরআন তেলাওয়াতের জায়গা। সেই জায়গায় কোনো ব্যবসা করা যাবে না। যদি কেউ করে, আল্লাহ রাসূল বলেছেন তার জন্য ব্যবসায় লাভ না হয় সেজন্য তার গোয়ার করা। আরও তিনি বলেছেন মসজিদের ভিতরে হোক আর বাইরে হোক যদি কোনো পণ্য হারিয়ে যায় তাহলে সেই পণ্যের ঘোষণা উচ্চস্বরে না দেওয়া। যদি কেউ দেয় তাহলে আল্লাহ রাসূল বলেছেন তার জন্য এভাবে দোয়া করতে হবে সেজন্য ওই জিনিসটি ফেরত না পায়। আসুন আমরা মসজিদের মধ্যে ক্রয় বিক্রয় এবং কোনো হারানো জিনিস মসজিদে ঘোষণা দেওয়া থেকে বিরত থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি বাস্তব জীবনে বাস্তবায়িত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহকালের মুক্তি এবং পরকালের শান্তি দেবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।